প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে আমি এই পর্বটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.5-এর 35 নম্বর অঙ্কটি সমাধান করব। তো বন্ধুরা, আমি 35 নম্বর অঙ্কটি করছি। বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। এখানে 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। এরকম একটা অঙ্ক আমরা এর আগে করেইছি, এই প্রশ্নবালা 17 নম্বর অঙ্কটি। তো এটা হচ্ছে এমসিকিউ, একই অঙ্ক কিন্তু। তাহলে বনভোজনে যাওয়ার জন্য কি হইলে একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো, বলা হয়েছে সবাইকে সমান টাকা বহন করতে হবে। কিন্তু যাওয়ার সময় 10 জন যাত্রী যায়নি, ফলে প্রতিজনে মাথা পিছু 8 টাকা করে বৃদ্ধি গেল। এখন খ নম্বর আমাদের কাছে প্রশ্ন করছে, মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো। তাহলে আমরা এখন বললাম কি, মাথা পিছু বর্ধিত ভাড়া হয়েছে 8 টাকা, না আসা যাত্রী হয়েছে 10 জন। তাহলে এখানে লেখা আমরা সমাধান কত? 35 নং। ক নম্বর, মাথা পিছু বর্ধিত ভাড়া কয় টাকা? 8 টাকা। না আসা যাত্রী সংখ্যা কত? না আসা যাত্রী সংখ্যা কত? 10 জন। ঠিক আছে, সুতরাং 10 জন মাথা পিছু, সুতরাং বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যা কত? 10 ভাগের 8 গুণ আমাদের শতকরা বের করতে বলছে। শতকরা কত? তাহলে 100। 10 গুণ 100। ঠিক আছে, 10 গুণ 100। তাহলে 10 দিয়ে 100কে কাটলে কত? 10 সমান কত? 8.80। তাহলে না আসা যাত্রী সংখ্যা শতকরা সমান এত 80 জন। সুতরাং 80% আনসার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। আমাদের বলছে মাথা পিছু বর্ধিত ভাড়া পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত। মাথা পিছু বর্ধিত ভাড়া 8 টাকা, না আসা যাত্রী সংখ্যা 10 জন, বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যা শতকরা 8/10 ইন্টু 100। 100 কেন দিলাম? শতকরা বলছে 10.100 8.80। ঠিক আছে, তাহলে তার মানে 80% হচ্ছে আমাদের এই ক নম্বরের আনসার। এখন আমরা ক নম্বর ধরি। ক নম্বর বলছে কি,
বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। বাসে কয়জন গিয়েছিল? একজন। তাইলে আমরা এটা এই অঙ্কটা দুই রকম করে করাবো, যার যেটা ভালো লাগে ওইটা করবে আর কি। তাহলে খ নম্বর খ, এখানে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। তাহলে বাসে গিয়েছিল যাত্রী সংখ্যা আমাদের প্রথমে বাসে গিয়েছিল কত, আমরা একজন মনে করি আর কি, মনে করি বাসে গিয়েছিল একজন, ঠিক আছে। মনে করি বাসে যাত্রী সংখ্যা ছিল কতজন? x জন, ঠিক আছে। তাহলে মাথা পিছু ভাড়া কত? মাথা পিছু ভাড়া, বাসটা ভাড়া করছিল কয় টাকা দিয়ে? 2400 টাকা দিয়ে, ঠিক আছে। মাথা পিছু ভাড়া সমান কত? 2400 ডিভাইড বাই x টাকা, ঠিক আছে। কিন্তু যাওয়ার কথা ছিল কত? এখানে বলছে যে বাস ভাড়া করলো, সত্য হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করতে হবে, 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে যদি সব যাত্রী আসতো, যদি সকল যাত্রী আসতো, না আসায় যখন বলছে আসতো, দিলে আমরা আসতো, তাহলে যাত্রী সংখ্যা হতো কতজন? x প্লাস 10 জন। কথাটা বুঝছো? যদি সকল যাত্রী আসতো তাহলে যাত্রী সংখ্যা হইতো x প্লাস 10 জন। আমরা ধরছি একজন গিয়েছিল, 10 জন যাত্রী যায় নাই, কিন্তু তো 10 জন যাত্রী সহ গেলে কত হইতো? x প্লাস 10 জন হইতো। তাই তখন মাথা পিছু ভাড়া হতো কত? ভাড়া হতো x প্লাস 10, অর্থাৎ 2400 ডিভাইড বাই x প্লাস 10 টাকা। বন্ধুগণ একটু কথা খেয়াল করো, এতজন গিয়েছিল কিন্তু যাওয়ার কথা ছিল এতজন যখন জাতীয়, তখন আমার মাথা পিছু ভাড়া পড়তো এত, গিয়েছিল কিন্তু এতজন যাবো, এত টাকা, একজন যাবো, এত টাকা মাথা পিছু ভাড়া পড়ছে, এত টাকা মাথা পিছু ভাড়া মধ্যে আমার 8 টাকা বৃদ্ধি পেয়েছি প্রতি মাথা পিছু। তার মানে যাওয়ার কথা ছিল এটা ঠিকঠাক, এটা যদি যাইতো, এই যাওয়ার কথা ছিল x প্লাস 10 জন, তখন মাথা পিছু ভাড়া পড়তো এত। যদি x প্লাস 10 জন যাইতো তাহলে ওই 8 টাকা বেশিটা মাথা পিছু পড়তো না। যখন এই 10 জন যায়নি তখন মাথা পিছু ভাড়া পড়ছে কত? এত। তাহলে এতর মধ্যে কি 8 টাকা বেশি পড়ছে, তার মানে 8 টাকা যে বৃদ্ধি পেয়েছে মাথা পিছু ভাড়া, এই 8 টাকা কোথায় পড়ছে? এইখানে। তাহলে আমরা প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে এত 2400 বিয়োগ x মাইনাস 2400 ডিভাইড বাই x প্লাস 10, কথা বুঝছো? সমান বেশি হয়েছে, কত পড়ছে? 8 টাকা। জিনিসটা আশা করি বুঝেছো।
আমাদের যাওয়ার কথা ছিল এতজন, গিয়েছে কিন্তু এতজন, একজন একজন যাওয়ায় আমাদের 8 টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে। এইখানে যতজন গিয়েছিল তাদের এই 10 জন না যাওয়ায় এখানে 8 টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা বিয়োগ দিলে কত পাবো আমরা? 8 টাকা। বা আমার লসাগু হচ্ছে কত? x ইন্টু এক্স প্লাস 10। তাইলে লসাগু হর দিয়ে ভাগ লব দিব, এটা দিয়ে হর দিয়ে ভাগ দিলে আমি পাবো এটা। তাইলে 2400 এক্স প্লাস 10 জন মাইনাস এখানে হর দিয়ে ভাগ দিলে পাবো এক্স, এক দিয়ে লবকে গুণ দিলে কত? 2400 এক্স সমান কত? 8। বা নিচে এটা গুণ করো এস স্কোয়ার প্লাস 10 উপরে 24 দিয়ে এটাকে গুণ দিলে 2400 এক্স প্লাস 2400 দিয়ে 10কে গুণ দিলে 24,000 মাইনাস 24 এখানে হতো 2400 এক্স সমান কত? 8। বা দেখো এই 2400 এই মাইনাস 2400 এক্স প্লাস 2400 এক্স কাটা গেছে, তাহলে আর আছে কত? উপরে 2400, নিচে আছে এস স্কয়ার প্লাস 10 সমান কত? 8। এখন আর গুণন করো, আর গুণন করলে এটা নিচে মনে 1 দিয়ে এটা, তাহলে 8 এস স্কোয়ার প্লাস 8 এস করো, সরি এখানে এক্স হবে, এই যে এক্স 10x এস স্কোয়ার প্লাস 10x হ্যাঁ, তাইলে 8.80 এক্স সমান 2400কে 2400 বা 8 এস স্কোয়ার প্লাস 80 এক্স, এটা যদি এদিকে আনি কি হবে? 2400 সমান এই কিছু হয় 0। বা এখানে আমরা 8 দিয়ে ভাগ দিলে অর্থাৎ 8 কমন নিলে আমরা এখান থেকে এই 8.80 এটাকেও 8 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা তার মানে এটা আবার ছোট করে ফেলি আর কি। তাহলে 8 দিয়ে যদি আমরা 8 কমন নিই তাহলে আবার এস স্কয়ার প্লাস 8.80 এক্স মাইনাস 3/24 8×16 3/24 আর এদিকে 2টা শূন্য 300। ও সরি এটা 24,000 না, 24,000, আরে মা সরি বন্ধুরা, 24,000 তাহলে এখানে হবে কত? 24,000 সমান 0, তাইলে এখানে হবে 3,000 সমান 0। আশা করি বুঝেছ তোমরা এতটুকু। আমি আবার বলতেছি, মাথা পিছু এতজন গিয়েছিল, এতজন যাওয়ার কথা ছিল, এতজন যাবো এখানে 8 টাকা ভাড়া বেশি বসছে। তাহলে এখানে আমি লসাগু পাইছি কত? x ইন্টু এক্স প্লাস 10, হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, হর দিয়ে এক্সকে ভাগ দিছি আর এক্স প্লাস 10 আছে এটা দিয়ে 2400কে গুণ দিছি ব্লককে, মাইনাস এটা এক্স প্লাস 10 দিয়ে ভাগ দিলে আর পাবো এক্স দিয়ে 2400কে গুণ দিলে 2400x। তারপর আর গুণন করছি আমরা এখানে কি করছি, তারপর ও এখানে প্লাস মাইনাসে কাটা গেছে আর আছে উপরে 24,000, নিচে আছে এস স্কয়ার প্লাস 10x, এটা গুণ করছি। এখন আমরা আর গুণন করছি, এখানে আর গুণন এটা লিখেই তো হবে, আর গুণন করে, ঠিক আছে। তাহলে আর গুণন করছি, আর গুণন করার পর আমরা পক্ষান্তর করছি, 24,000কে এদিকে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস হয়েছে, তাহলে লিখতে হবে কি? পক্ষান্তর করে, পক্ষান্তর করে, ঠিক আছে। তাহলে আমরা তারপর 8 কমন নিয়েছি, আমরা পাইছি 8।
তাহলে 8 কমন আবার আমরা s স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান 0 0 কেমন পাইলাম 8 এটা এদিকে গুণ আছে ওদিকে গেলে কি হবে ভাগ হবে 8 এর শূন্য কত 0 এখন আমরা এটা উৎপাদক করব উৎপাদক মানে প্রান্তীয় রাশি দুটি গুণফল প্রান্তীয় রাশি দুটি এটা s স্কয়ার এদিকে মাইনাস 3000 তাহলে আমার হবে হতো মাইনাস 3000 s স্কয়ার তার মাঝখানে আছে প্লাস 10x আমার এটাকে 10x কে এমন ভাবে দুই ভাগে ভাগ করতে হবে যাতে যোগ করি বা বিয়োগ করি আমার তার দুইটা গুণফল এটা হবে আর যোগ অথবা বিয়োগ করলে 10x এটা হবে তাহলে আমরা এটা কিভাবে করব আমরা এটা এই যে 3000 কে আমরা এটা আমাদের কি করতে হবে তাহলে 3000 কে করলে দেখো 3000 টু 1500 তারপরে 3 5 15 2 দিয়ে আবার তো যাইতো সরি 2 দিয়ে গেলে 750 তারপরে 3 দিয়ে গেলে 250 375 5 দিয়ে গেলে 50 5 দিয়ে গেলে 10 আবার 2 দিয়ে গেলে 5 তাহলে এখানে দেখো তো বন্ধুরা 3 5 15 15 তো কোনো 30 30 তো কোনো 60 এখানে পাচ্ছি 60 আর এখানে পাচ্ছি 5 5 15 তো কোনো 50 তাহলে 60 থেকে 50 গেলে হতো 10 আবার 60 আর 50 হয় 530 20 3000 প্লাস মাইনাস 3000 x স্কয়ার আমার ঠিক আছে তাহলে আমরা এখানে কত পাইলাম এখানে আমরা পাইলাম বা s স্কয়ার প্লাস 60x মাইনাস 15x মাইনাস 3000 সমান 0 ঠিক আছে কেন এখন দেখো তো এই 60 থেকে 15 গেল কত 10 60 থেকে 15 গেল কত 10 এই প্লাস 10x তারপরে 60x মাইনাস 15x প্লাস মাইনাস 530 এই 3000 x স্কয়ার মিলছে এখন কমন নাম বা x কমন নিলে আর টাকা হতো x প্লাস 60 মাইনাস এখানে 15 কমন নিলে আর টাকা হতো x মাইনাস হতো প্লাস 50 দিয়ে 3000কে বাদ দিলে হতো 60 সমান 0 তাহলে বা এখানে এই দুটো মিলে গেছে দুটো মিললে অঙ্কটা ঠিক পথে এগুচ্ছে ধরে নিতে হবে তাহলে x এই দুটো থেকে একটা নাও আর কমন নিছি যে x আর মাইনাস 50 এইটাই একটা নাম মাইনাস 50 সমান 0 অর্থাৎ আমরা এই দুটো থেকে x প্লাস 60 এই আমরা কমন নিলাম এইভাবেও বলতে পারো তাহলে এখান থেকে যদি এটা কমন নিই হ্যাঁ তাহলে আপনাকে হতো x এই x এখান থেকে এটা কমন নিলে আর টাকা হতো মাইনাস 50 ঠিক আছে তাহলে এখন হয় কমা x প্লাস 60 সমান 0 অথবা x মাইনাস 15 সমান 0 বন্ধুরা বুঝেছ সুতরাং x সমান এটা যদি ওইদিকে যায় কত 50 আর এখানে সুতরাং x সমান মাইনাস 60 কেন এই যে প্লাস 60 ওইদিকে গেলে কত মাইনাস 60 মাইনাস 50 ওইদিকে গেলে কত পক্ষান্তর হওয়ার সময় সাইন পাল্টে যায় পক্ষান্তর হওয়ার সময় কি হয় সাইন পাল্টে যায় তাইলে 50 এটা মাইনাস x সমান মাইনাস 60 এটা কোনোদিন আমাদের কি হবে না কেন হবে না ঋণাত্মক শব্দ কোনোদিন যাত্রী সংখ্যা হতে পারে না তাইলে কি লাগবে এখানে সুতরাং এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ ঋণাত্মক শব্দ ঋণাত্মক সংখ্যা
যাত্রী সংখ্যা হতে পারে না। বুঝছো বন্ধুরা? তাহলে আমাদের 1 = 50। আমরা মনে করি বাসের যাত্রী সংখ্যা ছিল কয়জন? 1 জন। 1 সমান কত পাইছি? 50। আমাদের প্রশ্নটা করছে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। তাহলে আমাদের যাত্রী সংখ্যা ছিল কত? 50 জন। তো এখন লেখো, সুতরাং এখানে লিখি, এটা একটা দিয়ে লিখি, লাল দিয়ে লিখি। সুতরাং যাত্রী সংখ্যা ছিল 50 জন। কত জন? 50 জন। এবং কি বলছে? মাথা পিছু ভাড়া, এবং মাথা পিছু ভাড়া ছিল সমান 50 ভাগে 2400 টাকা, সমান 50 দিলে 2400 মধ্যে 0 0 কতন 5 5 4 5 20 5 40 48 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝেছ। এটা কিন্তু আরো রকম করা যাবে। আরো রকম মানে আমরা প্রথমে 1 জন যাত্রী যাওয়ার কথা ছিল, এখান থেকে 10 জন যায়নি, আমরা ওইটা x - 10 দিয়ে দেব। x - 10 দিয়ে দিলে আমাদের গিয়েছিল কয়জন? x - 10 জন। যাওয়ার কথা ছিল 1 জন। এইভাবেও অঙ্কটা করা যাবে। একই অঙ্ক, সিস্টেমটা প্রায় একই। ঠিক আছে? তো বললেই তো একটু আমরা করে দিতে পারি। এখানে আমরা অথবা লিখে এখানে করে দিচ্ছি, আমরা কি করে দিচ্ছি। হ্যাঁ, অথবা লিখেছি আমি, অথবা তাইলে অথবা হ্যাঁ, ঠিক আছে। অথবা এখানে মনে করি বাসের যাত্রী সংখ্যা ছিল 1 জন। বাসের যাত্রী গিয়েছিল 1 জন। গিয়েছিল কয়জন? 1 জন। বাসে মনে করি যাত্রী গিয়েছিল, অথবা বনভোজনে যাত্রী গিয়েছিল সমান 1 জন। সুতরাং মাথা পিছু ভাড়া কত? সমান 2400 x এত জন। 10 জন যায়নি, 10 জন যাত্রী না আসায়, 10 জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা হয় কত? যাত্রী সংখ্যা হয়েছিল বা হয় কত? x - 10 জন। তখন মাথা পিছু ভাড়া হয়েছিল কত? সমান 2400 - x - কত? 10 জন, 10 টাকা। তাহলে এটা মাথা পিছু ভাড়া, এখানে হইলে 10 এত টাকা, এটা এত টাকা। তাহলে যায়নি কোথায়? এইখানে যাওয়ার কথা ছিল এটা। তখন আমাদের এখানে 8 টাকা বেশি। ঠিক আছে? এখান থেকে এখানে 8 টাকা বেশি, অর্থাৎ এতজন যাওয়ার কথা ছিল। কি হয়েছে? এতজন গিয়েছিল, কিন্তু এতজন গিয়েছিল, যাওয়ার কথা ছিল, কিন্তু গিয়েছিল এতজন। তাহলে এতজন হয়
এতজনের মধ্যে কি হইল 10 টাকা 8 টাকা বৃদ্ধি পেয়েছে না, যেখানে যাত্রী কম গেছে কম দাম হয়তো মাথা পিছু 8 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে সুতরাং প্রশ্ন মতে একদম বাকিটা এটার মতন প্রশ্ন মতে আমার এখানে 8 টাকা বেশি হয়েছে, তাই নিয়ে 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 10 মাইনাস 2400 ডিভাইডেড বাই এক্স সমান 8, বা লসাগু হতো এক্স ইন্টু এক্স মাইনাস 10। হ্যাঁ, তাহলে এখানে এক্স মাইনাস 10 গেলে 2400 এক্স মাইনাস এখানে এক্স চলে গেলে 2400 ইন্টু এক্স মাইনাস 10 সমান 8, বা এখানে এস স্কোয়ার গুণ দিলে 10x, ঠিক আছে 10x, আর এখানে 2400 এক্স মাইনাস 2400 এক্স মাইনাস প্লাস 24,000 সমান 8। আমরা এখন এটা এই 2400 কাটা দিলাম প্লাস মাইনাসে, আর আমাদের আছে আমরা আর গুণ করে ফেলি। আচ্ছা, আগে একটু এটা বসাই, মাইনাস 10x উপরে 24,000 সমান 8। এখন আমরা কি আর গুণন করব, 8 s স্কয়ার মাইনাস 8.80x সমান 24,000, ঠিক আছে। আর গুণন এখানে কি লিখিত হবে, আর গুণন করে, বা 8 s স্কয়ার মাইনাস 80x মাইনাস 24,000 সমান 0। তার মানে এখানে 24,000টা এদিকে চলে আসছে, তাইলে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। 8 কমন নিয়ে আমরা s স্কয়ার মাইনাস 8.80x মাইনাস কত 24 3/24 3000 সমান 0, ঠিক আছে। তাইলে বা s স্কয়ার মাইনাস 10x মাইনাস 3000 সমান 0। 8 এটা এইদিকে গেছে, এটা গুণ আছে ওই পাশে যেমন গেছে, আর 0 0 হয়ে গেছে, ঠিক আছে। বা এখন আমরা কি ওই যে উৎপাদক করি, উৎপাদক গোটার মতন তৈরি s স্কয়ার, আমরা যখন এটাকে ভাঙি প্রথমত দেখাইছিলাম এটা, তাহলে মাইনাস হবে প্লাস মাইনাস 15x মাইনাস 15x প্লাস 60, ওটা তো মাইনাস, তাহলে মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 সমান 0, বা x কমন নাম x মাইনাস 60 প্লাস 50 কমন নিলে x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 50 দিয়ে 3000কে ভাগ দিলে হতো 60 সমান 0, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাইলে দেখো এখন বা x মাইনাস 60 আর x প্লাস 50 সমান 0। এখন লাগবে হয় x মাইনাস 60 সমান 0, অথবা x প্লাস 15 সমান 0। সুতরাং x মাইনাস x সমান মাইনাস 15 এটা হতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়, কারণ গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, বা ঋণাত্মক হয় না, ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা পাচ্ছি কত, সুতরাং x সমান কত 60 জন, x সমান 60,
একজন, আমরা গিয়েছিল কয়জন? একজন। যাওয়ার কথা ছিল কয়জন? একজন। অর্থাৎ যাওয়ার কথা ছিল কত? 60 জন। কিন্তু মাঝখানে 10 জন যায়নি। 10 জন যখন যায়নি তাহলে যাত্রী গিয়েছিল কয়জন? আমাদের মাথায় ছিল সুতরাং যাত্রী গিয়েছিল কত? যাত্রী গিয়েছিল 60 জন। 60 জন। যাওয়ার কথা ছিল কত? 10 জন। যাত্রী গিয়েছিল কজন? 60 বিয়োগ 10। ওই যে 10 জন যায় নাই, যে 60 জন যাওয়ার কথা ছিল কিন্তু 10 জন যায় নাই, গিয়েছিল কজন? 50 জন। ঠিক আছে? সুতরাং মাথা পিছু ভাড়া হয়ে ভাড়া পড়েছিল কত? এই যে 50 ভাগের 2400, গাড়িটা 2400 টাকা দিয়ে নিছিল টাকা, সমান 48 টাকা। 48 টাকা। এটা হচ্ছে কি আনসার। আমি এটা দুই রকম করে দিলাম, যেটা ইচ্ছে করতে পারো, প্রায় একই। এটা x জন গিয়েছিল আর ওইখানে একজন যাওয়ার কথা ছিল। এখানে 10 জন সব গেলে x প্লাস 10 জন হইতো, ওইখানে 10 জন বাদ গেছে। কেন? একজন যাওয়ার কথা ছিল, এখান থেকে 10 জন বাদ গেছে। এটা মাইনাস ধরে, এটা প্লাস ধরে। এখন আমরা 11 নম্বর, বন্ধুরা 11 নম্বর আমাদের বলছে কি, একটু দেখো, সরি 11 নম্বর না, গ নম্বর। এখন কত আমরা করবো? এখন গ নম্বর। গ নম্বর দেখো, গ নম্বর। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরটা নিই, প্রতিদিন ক্যালকুলেটরটা। আচ্ছা, গ নম্বর কি বলছে বন্ধুরা একটু দেখো তো, পরামর্শটা। গ নম্বর নিচে বাস ভাড়ার সমপরিমাণ টাকা 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? মোটামুটি ইজি এই ধরনের অঙ্ক এখানে এই প্রশ্নমালা অনেকবার করেছি। তাইলে দেওয়া আছে আমাদের কত? 5% হারে 13 বছরের জন্য এটা কি ওই বাস ভাড়ার সমপরিমাণ টাকাটা, বাস ভাড়ার সমপরিমাণ টাকা কত ছিল? 2400। তাইলে লেখো বাস ভাড়া, এটা হচ্ছে গ নম্বর। বাস ভাড়ার সমপরিমাণ টাকা হলো আসল। ঠিক আছে? তাহলে আসল কমা, সুতরাং আসল কমা ফি সমান কত? 2400 টাকা। তারপরে 5% হারে, তাহলে মুনাফার হার কত? মুনাফার হার কমা আর সমান 5% বা 100 ভাগের 5% মানে কি 100, বা এটা যদি আমরা ভাঙি দশমিক অংশে নিয়ে যাই 0.5 পাই। কেন? 5কে যদি 100 দিয়ে ভাগ দিলে কত পাই? 0.5। আচ্ছা, তারপরে সময় কমা n সমান কত বছর? 13 বছর। আমাদের চাইছে কি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সুতরাং এখন আসো আমরা আমাদের কি বের করতে হবে? সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাইলে আমরা জানি সরল মুনাফা সমান কত? আই সমান সরল মুনাফা কমা আই সমান ফি আর এন সমান ফি মানে কত? 2400, ফি মানে 2400 আর গুণ আর মানে 0.05 আর সময় কত? 13 বছর।
সময় কত 13 বছর, তাহলে এত টাকা সমান, এটা আমরা এখন গুণ দিই। এই যে 2400 গুণ 0.05 0.05 গুণ 13 সমান কত 1560 টাকা। কত হলো আমাদের 1560 টাকা, 1560 টাকা। এটা কি পাইছি আমরা সরল মুনাফা। তারপর বাইরে হতে হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ইয়াকে সি মাইনাস ফি, সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, তারপরে মাইনাস ফি মাইনাস দিতে হবে, ওইটা হচ্ছে মূলধন। তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা কমা সি মাইনাস কি ফি সমান, সি সমান কত ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, তাহলে মাইনাস ফি। তার মানে এই সি হচ্ছে মূলধন সহ সি, এ সি অর্থাৎ সি হচ্ছে কি মূলধন প্লাস মুনাফা, সি হচ্ছে কি মূলধন মানে আসল প্লাস মুনাফা। আর এখান থেকে যখন আমি আসল বাদ দেবো, তাহলে এখানে কি থাকতেছে, ফি থাকতেছে না, মুনাফা থাকতেছে না। আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা, আমরা সরল মুনাফা বাইর করছি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস ফি, তারপর সি মানে হচ্ছে এখানে আসল প্লাস মুনাফা, আর ফি যখন বাদ দেবো আসলটা, তাহলে আর থাকতেছে কত এখানে মুনাফা না। তাহলে আমরা দেখি বাইর করি, সমান ফি মানে কত, ফি মানে 2400 ইন্টু 1 প্লাস 0.05 আর মানে 0.05 পাওয়ার হচ্ছে কত 13 মাইনাস ফি মানে কত 2400 সমান, আমরা আগে এটা বাইর করি। এটা বাইর করবার আগে আমরা আগে 2400 গুণ এটা আগে বাইর করি, ঠিক আছে। ক্যালকুলেটর নাও, ওই আমার তো এটা সমস্যা, এটা তো ওই ক্যালকুলেটর, এখানে তো ইয়ে বের করতে পারবো না একসাথে। বন্ধুরা তোমরা ওই যে ক্যালকুলেটর, এই যে 1 প্লাস, এখানে আমরা আমাদের কত হচ্ছে এটা আমাদের ক্লিয়ার করি না এখনো। 1 প্লাস এখানে কত হচ্ছে 1.05 13 বছর, কত 13 মাইনাস 2400, ঠিক আছে। 1 এই যে 1 তোমরা এখানে 1 প্লাস 1.05 সমান 2400 গুণ 1.05 কে তুমি কি করবে 13, অর্থাৎ এখানে আমার তো এই সুযোগটা নাই, এখানে একটা আছে এই যে টুপির মতো একটা চিহ্ন থাকে না ক্যালকুলেটরে, ওইটা চাপ দিয়ে 13 মেরে দিলে তোমার এটা বের হয়ে যাবে। 1.05 দিয়ে টুপির মতো এটা মেরে দিলে 13 মারলে এখন 1 তোমার এটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন এটাকে আমার 13 বার চাপতে হবে, যেহেতু আমার ক্যালকুলেটর একটু সমস্যা। 1.05 হ্যাঁ গুণ 1.05 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 গুণ, এখানে আমাদের ক্যালকুলেটর সমস্যা হয়ে গেছে। 1.05 গুণ, তাহলে আমরা পাই কত বন্ধুরা আমার ক্যালকুলেটর যেহেতু সমস্যা, আমি এটা একবার লিখে দিচ্ছি।
45 25.56 মাইনাস 2400। ঠিক আছে, আমরা এটা কিভাবে বের করবো দেখো। আমরা পাচ্ছি 185.65 এখানে আমরা পাচ্ছি 185.65। এখানে আমরা যদি এই 2400 ভাগ দিই তখন আমরা এটা পাই। ঠিক আছে, তাহলে সমান এখান থেকে 2400 গেলে কত 0.56 25 56 নিচে লিখি না পারে 75 4 গেলে 1 4 2 গেলে 2 এই এত টাকা কত 45 21 2125.56 টাকা আমরা কি পাচ্ছি, এটা চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের বলছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত। তাহলে লেখো সুতরাং সরল মুনাফা ও নিচে লিখতে সমস্যা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য সমান 21.55 মাইনাস কত এখানে পাইছি কত 1560 টাকা 1560 টাকা সমান বাদ দিলে কত পাই 56.56 আর 5 থেকে 0 গেলে 5 12 থেকে 6 গেলে 100 আর এখানে আছে 20 থেকে 12 থেকে 6 গেলে 100 10 থেকে 5 গেলে 5 565.56 টাকা পার্থক্য হতো বন্ধুরা 565.56 টাকা। এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝেছো। এখানে আমার ক্যালকুলেটর অভাবে আমি এইগুলো একবারে এই যে 1.05 কে 13 বার আমি গুণ দিয়ে 2400 গুণ দিয়ে আমি এটা পাইছি মাইনাস 8। কারণ আমার ক্যালকুলেটর একটু সমস্যা, ওই ক্যালকুলেটরগুলো নাই। তাহলে এটা থেকে আমার আসল এই ফি সমান কত 2400 বাদ গেলে কত 2125.56 টাকা আমি চক্রবৃদ্ধি মুনাফা পাই। আমার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য এটা থেকে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিছি 565.56 টাকা আমার আনসার। বন্ধুরা আশা করি অঙ্কগুলো বুঝেছ। সুতরাং যদি না বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে। এই যে 5 সমপরিমাণ টাকাটা আমরা আসল ধরছি আর মানে 5% 0.05 সময় 13 বছর। সরল মুনাফা আই সমান ফি আর এন, এটা আমরা জানি। আমরা এই ফি আর এন ধরে আমরা গুণ দিছি আর 1560 টাকা সরল মুনাফা হিসাব করে দেবো সি মাইনাস ফি। সির মধ্যে আসল প্লাস মুনাফা দুটোই আছে, ফি বাদ দিছি আসল। তারপরে তাহলে আসল যখন আমি বাদ দিছি আমার এখানে বাইরে কত মুনাফা, তো এই মুনাফা থেকে মুনাফা বাদ দিছি আমরা 565.56 টাকা আমাদের এই পার্থক্য। আশা করি বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব এখানে শেষ করছি।